আমাদের হচ্ছে ভিন্ন আশা আকাঙ্ক্ষা আছে। তো এই আশা আকাঙ্ক্ষা হচ্ছে আমাদের রাষ্ট্র ব্যবস্থায় একটা ব্যবস্থাগত পরিবর্তন। সেটা হচ্ছে আমাদের যে সাংবিধানিক প্রতিষ্ঠান আছে, তো সেটাকে পূর্ণ স্বাধীনতা দিতে হবে। এখানে আপনার যদি ব্যবস্থাগত পরিবর্তন না হয় তাহলে আসলে আমাদের এই যে রক্তপাত, ভাইদের রক্তপাত, এগুলো হচ্ছে পুরো বৃথা যাবে। আর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে উনি যদি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতো তাহলে হচ্ছে এত রক্তপাত হতো না। আর এই যে 3 দিন ধরে আমরা আসলে কিছুই করতে পারতেছি না, এখনো সরকার গঠন হচ্ছে না। তো এখানে কিছু বহিরাগত কেউ সুযোগ নিচ্ছে, যা যা খুবই অনৈতিক, এবং এদেরকে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে এদেরকে নোট রাখা হচ্ছে, যাদের বিরুদ্ধে পরবর্তীতে আমরা প্রশাসনের কাছে এই তথ্য প্রমাণগুলো তুলে ধরবো। আর হচ্ছে আপনার দেশে দেশে প্রত্যেকটা সিস্টেমের সমস্যা আপনার হচ্ছে এই যে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যেটা হচ্ছে পুরোপুরি সিন্ডিকেটের কারণে। আপনি দেখেন, হঠাৎ আমি যদি বাসায় যাই, বাসায় যাওয়ার সময় যদি ঈদের ছুটিতে বাসায় যাই, হঠাৎ করে এক জায়গায় এক এক রকম ভাবে যে কোনো ভাবে দাম বাড়িয়ে দেয়, ভাড়া বাড়িয়ে দেয়। এটা কি ভাই? এখানে হচ্ছে একটা সিস্টেম। পরিবহন সেক্টরে আরো আরো ইমপ্রুভ করতে হবে। পরিবহন সেক্টরে আমি ঢাকা শহরে মনে হয় না যে অনেকগুলা গাড়ি লাইসেন্স নাই। হ্যাঁ। আর আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আমাদের সরকার দলীয় হোক বিরোধী দলীয় হোক, এখনো অনেক আগ্নেয়াস্ত্র, তারপর দেশীয় অস্ত্র তাদের হাতে আছে। প্রশাসন শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করার পরে, গভর্নমেন্ট হওয়ার পরে এটা অভিযান চালিয়ে এটা অবশ্যই হচ্ছে এদের থেকে এগুলো এগুলো তুলে আনতে হবে। ধন্যবাদ। তিনি ইতিপূর্বে বলেছেন যে যদি অল্প সময় হয় সেক্ষেত্রে মনে হয় না যে দেশের যে সহিংসতা, যে সব স্থাপনাগুলো ধ্বংস হয়েছে এইগুলো মেরামত করা সম্ভব হবে। কারণ এটা তার ক্ষেত্রে না, এটা যে সরকারি আসতো তার এই কথা থাকতো যে অল্প সময়ের ভিতরে কিন্তু সম্ভব নয়। কারণ দেশে যে পরিমাণে সহিংসতা, বড় বড় স্থাপনাগুলো ধ্বংস করা হয়েছে, এগুলো মেরামত করতে অন্তত 5 থেকে 6 বছর একটা সময়ের প্রয়োজন আছে। তবে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ববৃন্দ ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি সম্মান রাখি যে তিনি এটা পারবেও। মানে অল্প সময় হোক দীর্ঘ সময় হোক, তার ভিতরে সেই ক্যাপাবিলিটি আছে। এবং আপনারা জানেন স্বাধীনতার আজ 54 বছর, 54 বছরেও বাঙালি জাতি কিন্তু একটা বৈষম্যের শিকার ছিল। একটা স্বৈরা শাসক সরকার এই দেশ নিয়ন্ত্রণ করত, মানুষ তার কাছে জিম্মি ছিল। সাংবাদিকরা কিন্তু কথা বলতে পারতো না ন্যায়ের পক্ষে, জনগণ কিন্তু ন্যায়ের পক্ষে কথা বলতে পারতো না। এক পর্যায়ে ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারের দাঁত ভেঙে দিয়েছে। আমরা ছাত্র সমাজ স্পষ্টভাবে বলেছিলাম 52-তে আমাদেরকে আটকিয়ে রাখতে পারে নাই, 66-তে আমাদেরকে আটকিয়ে রাখতে পারে নাই, 69-এ আমাদেরকে আটকিয়ে রাখতে পারে নাই, 24-এও আমাদেরকে আটকিয়ে রাখতে পারে নাই, পারবে না। বর্তমান সরকারের কাছে আমাদের এক্সপেকটেশনটা হচ্ছে আমরা যে জনগণকে ছাত্র সমাজ কথা দিয়েছিলাম যে সুন্দর একটি রাষ্ট্র উপহার দিব। আমাদের বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস মানে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, আমরা বিশ্বাস রাখি উনি আমাদেরকে সুন্দর একটি রাষ্ট্র উপহার দেবে। দেশে কোনো দুর্নীতি থাকবে না, দেশে কোনো অনৈতিক কার্যক্রম চলমান থাকবে না, মিডিয়ার লোকজন সুন্দরভাবে ন্যায়ের পক্ষে কথা বলতে পারবে। বাঙালি জাতি নতুন একটি বাংলাদেশ পেতে যাচ্ছে, এটাই আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে দেশবাসীকে বলতে চাই।